हाई फ्रेंड्स आमी सोमा सोमास कुकिंग चैनेले आपनादेर सबाइके स्वागत। आज आमी आपनादेर संगे सुजिर एकटी नास्ता रेसिपि शेयर करब और ये रेसिपिटा बानिये नेওয়া खूबই सहज। चलुन ताहले एखोनी नास्ता रेसिपिटी देखे निन। भिडियोटी भालो लागले लाइक और शेयर करार अनुरोध रइल। सुजिर এই নাস্তাটি তৈরি করার জন্য প্রথমে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। ঘিটা ভালো করে গরম করে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 কাপ সুজি। টোটাল আমি এখানে 1.5 কাপ সুজি ব্যবহার করব। প্রথমে 1 কাপ সুজিটা দিয়ে ঘিয়ের সাথে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এইভাবে সুজিটা লো ফ্লেমে 2 মিনিট ধরে ভালো করে ভেজে নিতে হবে। পরে আমি আরো হাফ কাপ সুজি দিয়ে দিলাম। এখন সুজিটা ভালো করে ভেজে নিচ্ছি আর লালচে করে ভাজার প্রয়োজন নেই, জাস্ট 2 মিনিট মতো একটু লো ফ্লেমে ভালো করে ভেজে নিলেই হবে। সুজিতে দিয়ে দিলাম 1 চামচের 4 ভাগের 1 ভাগ নুন। নুনটাও ভালোভাবে সুজির সাথে মিশিয়ে নিলাম আর দিয়ে দিচ্ছি 2 চামচ মতো চিনি। তারপর চিনিটাও ভালো করে সুজির সাথে মিশিয়ে নিচ্ছি। সবকিছু ভালোমতো ভাজা হয়ে গেলে এখানে আমি অ্যাড করে দিচ্ছি দুধ। ঠিক যতটা পরিমাণ সুজি নিয়েছি এখানে দুধও সম পরিমাণ আমি অ্যাড করে দিলাম। 1.5 কাপ সুজিতে 1.5 কাপ দুধ দিয়ে দিলাম। এরপর সবকিছু আবারও ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আস্তে আস্তে দেখুন মিশ্রণটা ঘন হয়ে আসছে আর এইভাবে নাড়াচাড়া করতে থাকতে হবে যতক্ষণ না সুজির এই মিশ্রণটা একটা ডোতে পরিণত হচ্ছে। এখন দেখুন ডো তৈরি হয়ে গেছে আর সুজির এই ডোটা যখন কড়ার গা ছেড়ে খুব সহজেই উঠে আসবে। এই পর্যায়ে গ্যাসটা আমি অফ করে দেব। এর চেয়ে বেশি সুজির ডোটা টাইট করার প্রয়োজন নেই। তারপর এই ডোটাকে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নেব। আর এই পর্যায়ে সুজির এই ডোটা খুবই গরম রয়েছে, হাত দিয়ে মেখে নেওয়া যাবে না। তাই 2 মিনিট মতো একটু ঠান্ডা করে নিচ্ছি যাতে ডোটা সহজেই হাত দিয়ে মেখে নেওয়া যায়। 2 মিনিট পর ফিরে এলাম। হাতে অল্প পরিমাণ একটু ঘি লাগিয়ে নিয়েছি। তারপর ডোটা খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিতে হবে। ডোটা কিন্তু একদম ঠান্ডা করে নেওয়া যাবে না, হালকা গরম থাকা অবস্থায় ডোটা হাত দিয়ে ভালোভাবে মেখে রেডি করে নিতে হবে। ডোটা আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি দেখুন। এখন ডোটাকে হাত দিয়ে এইভাবে প্রেস করে একটু গোল করে চওড়া করে নিচ্ছি। ঠিক এইভাবে হাত দিয়ে কাজটা করে নিতে হবে, বেলার প্রয়োজন নেই। তারপর একটা ছুরির সাহায্যে 4-5টা এইভাবে কেটে নিচ্ছি। কেটে এই গোল শেপটাকে একটা চৌকো শেপ দিয়ে নেব। তারপর এইভাবে লম্বাটে করে কেটে নিচ্ছি 3 ভাগে আর সাইড থেকেও এইভাবে পিস করে কেটে নিতে হবে। এখন এইভাবে নাস্তাগুলো অন্য একটি প্লেটে আমি তুলে রাখছি আর বাকি সাইডের যে অংশটা ছিল সেই অংশটাকেও এইভাবে হাত দিয়ে খুব ভালো করে থেসে চৌকো শেপ দিয়ে কেটে নিয়েছি। এইভাবে সবকটা নাস্তা রেডি করে নেওয়ার পর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা খুব ভালো করে গরম করে নেব আর তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে নাস্তাগুলো একে একে দিয়ে দিচ্ছি। তারপর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে নাস্তাগুলো ভেজে নেব। এখন প্রথমে নাস্তার এক সাইডটা আমি একটু লালচে করে ভাজা হতে দেব। নাস্তার এক সাইডটা ভাজা হলে এইভাবে খুন্তি দিয়ে অপর সাইডটা উল্টে নিচ্ছি আর নাস্তাগুলো কিন্তু কোনোভাবে কড়াইতে লেগে যাওয়ার ভয় নেই। এখন অপর সাইডটা উল্টে নেওয়ার পর একই রকম ভাবে অপর সাইডটাও ভাজা হতে দেব। দু সাইডে খুব ভালোভাবে লালচে করে ভেজে নিয়েছি। তারপর নাস্তাগুলো ভালো করে তেল ঝরিয়ে কড়ার থেকে তুলে নিচ্ছি আর একই রকম ভাবে যে কটা নাস্তা ভাজতে বাকি ছিল সেগুলো আমি ভেজে নিচ্ছি। সবকটা নাস্তা ভেজে আমি রেডি করে নিয়েছি। তারপর কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি 750 ml লিকুইড দুধ। দুধটা একটু হালকা গরম হতে দিয়েছি। দুধটা যখন হালকা গরম হয়ে গেছে তখন এর মধ্যে দিয়ে দিলাম 1/4 কাপ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা এখন লিকুইড দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে নিলাম আর উষ্ণ গরম দুধের মধ্যে গুঁড়ো দুধ দিলে খুব সহজেই কিন্তু সেটা গুলে যায়। তারপর দুধটা আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি। এখন এইভাবে মিডিয়াম ফ্লেমে দুধটা আমি আরও 10 মিনিট ফুটিয়ে নিচ্ছি। 10 মিনিট দুধটা ফুটিয়ে নেওয়ার পর আমি এখানে 1 কাপের 4 ভাগের 1 ভাগ গুড় দিয়ে দিলাম। চাইলে আপনারা এখানে চিনিটাও অ্যাড করতে পারেন। এখন গুড়টা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব।
গুড়টা দুধের সাথে গলিয়ে নেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই একদম লোতে রাখবেন। গুড়টা দুধের সাথে ভালো মতো আমার গলে গেছে। এই পর্যায়ে যে নাস্তাগুলো আমি আগের থেকে ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। এখন নাস্তাগুলো ভালোভাবে নাড়াচাড়া করে দুধের সাথে মিশিয়ে নিচ্ছি। এখন মিডিয়াম লো ফ্লেমে নাস্তাগুলোকে দুধের সাথে 10 মিনিটের জন্য রান্না করে নেব। এতে নাস্তাগুলোর মধ্যে দুধটা খুব ভালোভাবে ঢুকে যাবে এবং নাস্তাগুলো একদম নরম তুলতুলে তৈরি হবে। তবে মাঝে মাঝেই নাড়তে থাকতে হবে, কারণ দুধটা ঘন হতে থাকবে। এর ফলে নাড়াচাড়া না করলে কড়ার তলায় কিন্তু দুধটা লেগে যেতে পারে। 10 মিনিট পর দেখুন নাস্তাটা আমার প্রায় তৈরি হয়ে এসেছে। দুধটা এর চেয়ে বেশি আর ঘন করব না। এই পর্যায়ে গ্যাসটা আমি অফ করে দিলাম আর এইভাবেই কড়াইয়ের মধ্যে নাস্তাটা পুরোপুরি ঠান্ডা হতে দেব। আর যখন এটা ঠান্ডা হবে তখন দেখবেন দুধটা আগের থেকে আরও অনেকটাই ঘন হয়ে যাবে। এই নাস্তাটি খেতে দারুণ টেস্টি হয়। আপনার এই রেসিপিটি বাড়িতে তৈরি করলে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লেগেছে। নমস্কার বন্ধুরা, সকলেই ভালো থাকবেন।